একটা মেয়ের স্বপ্ন পূরণের পেছনে সবচেয়ে বড় বাধা অন্যের প্রতি নির্ভরশীলতা। যখন একটা মেয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, দিনের পর দিন তার প্রত্যেকটি পদক্ষেপে অন্য কারোর অনুমতি নিতে হয়, তখন তার স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। আমি ইফা জাহান একসময় নিজের একটা পরিচয় গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু পারিবারিক চাপ আর নানা কারণে আমার স্বপ্নটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। ভিতরে এক অস্তিত্বহীনতা আমাকে গ্রাস করছিল। ঠিক তখনই ফেসবুকের মাধ্যমে আমি ইংলিশ আর্থের সাথে পরিচিত হই। আমাদের ইংলিশ আর্থের ইনস্ট্রাক্টর আরোহী আয়েশা সালমা ম্যামের ইংলিশে দক্ষতা এবং সাফল্য দেখে আমি অনুপ্রাণিত হই, আমাকে নতুনভাবে ভাবতে শেখায়। সেখান থেকেই মূলত ইংলিশ আর্থের সাথে আমার যাত্রা শুরু। পরিবারের কোনো সাপোর্ট ছাড়াই একা একটি মেয়ে গ্রাম থেকে শহরে সেটেল হওয়া, ছোট বাচ্চা নিয়ে চলার এই জার্নিটা আমার জন্য সহজ ছিল না। বাচ্চাকে যখন ডে কেয়ার রেখে ক্লাস করতে যেতাম, খুবই কষ্ট হতো। এমনকি সেখান থেকেও আমি কটাক্ষের শিকার হয়েছিলাম। আমি চেয়েছি একটা সুস্থ পরিবেশ আমার বাচ্চাকে দিতে, এবং তার জন্য সবার আগে আমার যেটা করা উচিত বলে মনে হয়েছে সেটা আমার লাইফটাকে গোছানো, এবং সেই চেষ্টাই আমি করে যাচ্ছি। ইংলিশ আর্থের প্রথম দিনগুলোতে আমি ছিলাম আত্মবিশ্বাসহীন, কিন্তু এখানকার সাপোর্ট এবং পরিবেশ আমাকে পুরোপুরি বদলে দিয়েছে, আমাকে আত্মবিশ্বাসী হতে শিখিয়েছে। আমি এখন নিজে উপার্জন করছি। আমি এখন গর্বের সাথে বলতে পারি আমি একজন সাহসী, আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী নারী। থ্যাংক ইউ ইংলিশ আর্ট, আমাকে নতুন করে খুঁজে পেতে সাহায্য করার জন্য।